পরিপাক ও শোষণের এই ছকটা মনে রাখতে কষ্ট হয়? তাহলে আমরা খুব সহজে মাত্র 3 সেকেন্ডে তুমি পুরো ছকটাকে মুখস্থ বলতে পারবা। কিভাবে? আমরা একটা ছকের মতো মনে করব, ঠিক আছে? ফার্স্টে আমরা লিখবো কার্বোহাইড্রেট, তারপরে আমরা লিপিড, তারপরে প্রোটিন। এভাবে আমরা সাজাবো, মানে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড না লিখে কার্বোহাইড্রেট তারপরে লিপিড লিখবো, তারপরে প্রোটিন লিখবো, ঠিক আছে? এখন দেখো, ফার্স্টে আমাদের মুখবিবরে পরিপাক হবে, তারপরে আমাদের পাকস্থলীতে পরিপাক হবে, তারপরে আমাদের অগ্নাশয়ে পরিপাক হবে, তারপরে আমাদের আন্তরিক গ্রন্থিতে পরিপাক হবে, তাই না? তাহলে এইখানে আমরা কিভাবে ছন্দটা দিয়ে মনে রাখবো? দেখো, মনে রাখবো টম নাই 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 পাজিরে। এটা মানে কি? দেখো, তুমি কার্বোহাইড্রেট পরিপাক কোথায় হচ্ছে, তোমাকে চিন্তা করতে হবে যে কার্বোহাইড্রেট পরিপাক শুরু হচ্ছে মুখবিবরে, এবং মুখবিবরে দুইটা এনজাইম এখানে কাজে লাগে, একটা টতে টায়ালিন, মতে মল্টেজ। লিপিড পরিপাক তোমার হচ্ছে মুখবিবরে হয় না, প্রোটিন পরিপাক তোমার মুখবিবরে হয় না। এরপরে দেখো, পাকস্থলীতে আমরা চলে গেলাম, মুখের পরিপাক শেষ। পাকস্থলীতে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমাদের কার্বোহাইড্রেট আর লিপিড পরিপাক হয় না। কি পরিপাক হয়? পরিপাক হয় হচ্ছে পাজিরে, মানে পাতে পেপসিন, জিতে জিলেটিনেস, আর রতে রেনিন। তাহলে আমাদের সহজ হয়ে গেল, টম নাই 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 পাজিরে। এখানে আবার কাটা চিহ্ন দেওয়ার পরেও আমি গ্যাস্ট্রিক লাইপেজ লিখছি কেন? কারণ পাকস্থলীতে হচ্ছে অল্প পরিমাণে গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে হচ্ছে লিপিডটা পরিপাক হয়, ঠিক আছে? গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে অল্প পরিমাণে লিপিড পরিপাক হয়, কিন্তু আসলে পাকস্থলীতে লিপিড পরিপাক হয় না। এখন আসো অগ্নাশয়। অগ্নাশয়ে আমরা কিভাবে পড়বো? মনে রাখবো যে অগ্নাশয় মানে মনে রাখবো মা। মা মানে কি? দেখো, মাতে হচ্ছে মল্টেস আর এতে অ্যামাইলেস। তাহলে কোশ্চেন আসবে এভাবে যে অগ্নাশয়ে শর্করা পরিপাককারী বা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের নাম কি? মনে রাখবো মা। মাতে হচ্ছে মল্টেস, তারপরে অ্যামাইলেস হয়ে গেল। তারপরে দেখো, আমরা নিচেরটাই চলে যাই, মানে আন্ত্রিকের কার্বোহাইড্রেটটা কি? আন্ত্রিকের কার্বোহাইড্রেটের মধ্যে দেখো, এখানেও মা আসবে, মাতে মল্টেজ, এতে অ্যামাইলেস, প্লাস আন্ত্রিক যেহেতু, তাহলে আরো দুইটা এক্সট্রা আসবে। কি কি? দেখো, ল্যাকটেজ আর সুক্রেজ, এল আর এস মনে রাখবা। হয়ে গেল। এরপরে দেখো, আমরা লিপিডটা বাদ দিয়ে প্রোটিনটা আগে পড়ে ফেলি। প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। অগ্নাশয়ে প্রোটিন পরিপাককারী এনজাইম কি আছে? মনে রাখবা টি আর পি। টিতে ট্রিপসিন আর পিতে পেপটাইডেস, সমস্ত পেপটাইডেস। আর আন্ত্রিকের মধ্যে কি মনে রাখবা? এ, শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, এই জন্য আমি এ বড় করে লিখছি, এটা মনে রাখবা। আর দেখো, অগ্নাশয়ে এখানেও লাইপেজ আছে, এখানেও লাইপেজ আছে, তাহলে মনে রাখতে কষ্ট হবে না। এখানে দেখো ফসফোলাইপেজ আর কোলেস্টেরল এস্টারেজ আছে, আর এখানে শুধুমাত্র অ্যালকালাইন ফসফেটেজ আছে, তাহলে তুমি শুধু এটা মনে রাখো, অ্যালকালাইন ফসফেটেজ আন্তরিক গ্রন্থিতে থাকে। এটা হচ্ছে টম নাই 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 পাজিরে। এই দেখো পাজিরে, আর এখানে গ্যাস্ট্রিক লাইপেজ অল্প করে আছে। এরপরে দেখো ট্রিপসিন আছে আর সমস্ত পেপটাইডেজ আছে, তাই না? আর শর্করাতে বললাম মা, আর লিপিডে দেখো এই তিনটা আছে, লাইপেজ আছে। আর প্রোটিনে বললাম এ, আর এখানে বললাম মা, এল এস। দেখো তো, আমাদের পুরো ছকটা মুখস্থ হয়ে গেল না খুব সহজে?